কি গ্রাম এটা? এটা বাঁশড়িয়া ডাঙ্গাপাড়া। বাঁশড়িয়া ডাঙ্গাপাড়া। এটা বাঁশড়িয়া ডাঙ্গাপাড়া বলে। এটা নাকি রাস্তা, রাস্তা এইখানে নাকি আমাদের পশ্চিমবঙ্গের মানুষ বসবাস করে। সরকার তো কোনো দিকে দেখতেছে না, তাহলে পশ্চিমবঙ্গের মানুষ, কত অসুবিধায় আছে। গ্রামের মানুষ, এরা কোথায় যাবে? দীর্ঘদিন এরা বিভিন্ন জায়গায় দরবার করেছে। আসুন আমরা শুনি তাদের মুখ থেকে। আপনাদের দাবি কি? আজকে যে আপনারা পদ অবরোধ করেছেন দীর্ঘ 4-5 ঘন্টা হয়ে গেল, আচ্ছা, তো এই দাবি আপনাদের কি মূলত? আমাদের মূলত দাবি হলো রাস্তা চাই, রাস্তা আমাদের আচ্ছা। পাকা করে দিতে হবে। আমরা আপনারা কি এর আগে কোথাও গেছিলেন কোনো হ্যাঁ, অফিসে বা কোনো আধিকারিকের কাছে? আধিকারিক আমরা 1923 সালে যাই বিডিওর কাছে। 1923 সালে সেই বিডিওর কাছে, আমাদের কাছে ভিডিও রিসিভ কপি আছে। ভিডিও আমাদেরকে রিসিভ করে দিয়েছে 1923 সালে ভিডিও। তারপরে 24 সালে গিয়েছিলাম, 25 সালে গিয়েছিলাম। ভিডিও বলছে রাস্তা হবে, আশ্বাস সুরাহা। আমরা গ্রাম পঞ্চায়েতের মেম্বারের কাছে যাই, মেম্বার বলছে রাস্তা হবে। পঞ্চায়েতের কাছে যাই, প্রধান পঞ্চায়েতের কাছে যাই, প্রধানের কাছে যাই, ওই রাস্তা হবে। প্রশাসনের কাছে দ্বারস্থ হই, প্রশাসন আশ্বাস দেয় রাস্তা হবে। কিন্তু আমরা সুরাহা আমাদের কাছে কেউ করছে না, আমাদের কোনো সরকারি আধুনিক সাহায্য দিচ্ছে না। বর্ষাকালে আমাদের চরম অসুবিধার মধ্যে পড়তে হয়। বাচ্চাগুলোকে স্কুলে নিয়ে যেতে হয় ঘাড়ে করে। পাশে অঙ্গনওয়াড়ি সেন্টার আছে, দিদিমণি আসতে পারে না। বয়স্ক লোকদের ঘাড়ে করে ট্রিটমেন্ট করে নিয়ে যেতে হয়। এসএসকে সামনে এসএসকে স্কুল আছে, দিদিমণিরা স্কুলে যেতে পারে না। তার মধ্যে হচ্ছে ডেলিভারি রুগীকে অ্যাম্বুলেন্সকে ফোন করলে হসপিটাল থেকে অ্যাম্বুলেন্স আসতে চায় না আমাদের রাস্তার জন্য। এই সমস্ত ভোগান্তি আমাদের ভুগতে হয়। সামনে বর্ষাকাল চলছে এটা, এরকম কত বছর যাবত আপনারা? মোটামুটি ধরে নেন 20 বছর। 20 বছর ধরে 20 আপনারা বছর ধরে বিভিন্ন জায়গায় বিভিন্ন গেছেন, জায়গায় ঘুরছি, কিন্তু সুরাহা সুরাহা হচ্ছে না আমাদের। এখানে মোটামুটি কতগুলো পরিবার বা বাড়ি ঘর? এখানে 350 পরিবার আছি আমরা। 350 350 পরিবার আছে। এখানে স্কুল আছে?